আমি যখন ছোট ছিলাম ইত্যাদিতে আমি ফার্স্ট হানিফ সংকেত দেখিয়েছিল যে নায়াগ্রা ফলস, তো এটা হচ্ছে নায়াগ্রা ফলস এরকম। তো তারপরে আমার তখন থেকে আমার অনেক ইচ্ছা আছে আমি নায়াগ্রা ফলস যাব, নায়াগ্রা ফলসের একটা প্ল্যান করব। তো আজকে আমি নায়াগ্রা ফলস চলে আসছি। টরন্টো এয়ারপোর্ট থেকে নায়াগ্রা ফল পর্যন্ত আপনার পাথওয়েটা কীরকম হবে আমি সব কিছু নিয়েই আপনাকে আইডিয়া দিয়ে দিব। Hey everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel. Saad is on. এখন সকাল ভোর 4টা বাজে, বাহিরে এখনও অন্ধকার। আমাদের বাসা থেকে হ্যালিফ্যাক্স এয়ারপোর্ট যাওয়ার জন্য উবার কল দিয়ে দিয়েছি। চাইলে হ্যালিফ্যাক্স ট্রানজিটের বাস ব্যবহার করেও হ্যালিফ্যাক্স এয়ারপোর্ট পর্যন্ত যাওয়া যায়, কিন্তু বাসে যাওয়ার জন্য আপনার হাতে 1 ঘন্টা থেকে 40 মিনিট হাতে সময় রেখে যেতে হবে। আমাদের উবার চলে এসেছে। আমরা একটু ভয়ে ভয়ে ছিলাম যে এত সকালবেলা উবার পাওয়া যাবে কিনা, তারপরেও লাকিলি আমরা উবার পেয়ে গেছি। তো আমাদের বাসা থেকে এয়ারপোর্ট পর্যন্ত ম্যাক্সিমাম 20 মিনিটের মতো লাগে। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি এবং আমি চেষ্টা করছিলাম খোঁজার আমাদের ফ্লাইটটা টাইম মতো আছে কিনা। তো যা দেখলাম ফ্লাইট আমাদের অন টাইমেই ছিল এবং আমরা ট্রানজিট গেটের দিকে এগোচ্ছিলাম। এটা আমার দ্বিতীয়বার হ্যালিফ্যাক্স ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসা এবং এয়ারপোর্টটা দেখতে বেশ সুন্দর এবং বড়। যদিও বা হ্যালিফ্যাক্স স্ট্যানফিল্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তবুও এই এয়ারপোর্টটি টরন্টো এবং মন্ট্রিয়াল এয়ারপোর্টের মতো অত বিজি বলে আমার মনে হয়নি। আমাদের বোর্ডিং শেষ হওয়ার পরে আমাদের হালকা ব্রেকফাস্ট করার খুব দরকার ছিল। আমরা বাসা থেকে কিছু না খেয়েই বের হয়ে পড়েছি। নাস্তা শেষ করে এখন আমাদের প্লেনের দিকে ওঠার পালা, সেজন্য আমরা গেটের দিকে এগোচ্ছিলাম। আমি আসলে খুব এক্সাইটেড, কারণ হ্যালিফ্যাক্সে ল্যান্ড করার পরে এটা আমার সেকেন্ড জার্নি টুয়ার্ডস টরন্টো। আমরা টরন্টো এয়ারপোর্টে পৌঁছে গেছি। রেন্টাল অ্যাপ থেকে গাড়ি বুক করছি, কিন্তু এটা এখান থেকে দেখাচ্ছে 700 মিটার দূরে। তো ওখান থেকে গাড়ি নিলে আমরা স্ট্রেট নায়াগ্রা যেতে পারবো। আমি নায়াগ্রা যাওয়ার আরও 2-3টা ওয়ে ট্রাই করলাম, সেটাতে এটাই সবচেয়ে ফাস্টেস্ট। কারণ আমাদের যেহেতু হাতে সময় কম, তো আমরা যদি বাসে অথবা অন্য কিছুতে যেতে যাই তাহলে আমাদের জন্য অনেক সময় লাগবে। সেজন্য নায়াগ্রা যেতে হলে কোনো একটা গাড়ি রেন্ট করে যাওয়াটাই বেস্ট হবে। এই এয়ারপোর্টটা এত বড় যে মনে হইতেছে আমি এয়ারপোর্টেই হারাই গেছি। আমি এয়ারপোর্ট থেকে বের হবো, আমি বেরই হইতে পারতেছি না। এখান থেকে বের হয়ে আমাদেরকে আবার টার্মিনাল 1-এ যাইতে হবে। টার্মিনাল 1-এর পার্কিংয়ে অ্যাকচুয়ালি আমার গাড়িটা বুক করা আছে। আমার মনে হয় টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টার্মিনাল 3টা ইউজ করা হয় ফর ডোমেস্টিক এয়ারলাইন্স এবং টার্মিনাল 1টা ফর ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। আমরা আমাদের ফর্মালিটিস শেষ করে গাড়ি নিয়েছি। রেন্ট করার জন্য আপনার শুধুমাত্র ক্রেডিট কার্ড ইনফরমেশন আর আপনার ড্রাইভিং লাইসেন্সের ভ্যালিডিটি থাকলেই এনাফ। প্রসেস হচ্ছে এখানে ডিফারেন্ট প্যাকেজ আছে গাড়ির। তো ওইরকম ডিফারেন্ট প্যাকেজ নেওয়া যায় গাড়ির, যেটা ইচ্ছা আপনি চান তাহলে এটার সাথে ইন্স্যুরেন্স নিতে পারেন। যেমন আমি এই গাড়িটার সাথে আমি ইন্স্যুরেন্স নিয়েছি $30। আমার সব মিলে আমি 3 দিনের জন্য নিয়েছি। ওরা অ্যাপ্রক্সিমেট বলছে যে এটা 290 সামথিং আসবে। গাড়ি হয়ে গেছে, এখন আমরা স্ট্রেট নায়াগ্রার দিকে যাব, কারণ আজকে সানি ডে, আমি কালকের জন্য ওয়েট করব না। টরন্টো রোড আর নোভা স্কশিয়া রোডের মধ্যে যে মেইন ডিফারেন্সটা সেটা হচ্ছে যে টরন্টো রোডটা অনেক বিজি। আমরা এখন নায়াগ্রার পথে যাচ্ছি, তো নায়াগ্রার দিকেও রাস্তাটা অনেক ক্রেজি বিজি, অনেক গাড়ি আছে রাস্তায়। আর আমার টয়োটা করোলা হাইব্রিড আমি ফার্স্ট টাইম চালাচ্ছি গাড়ি। টয়োটা করোলা হাইব্রিডের যদি রিভিউ দেই তাহলে খুবই স্মুথ একটা গাড়ি। বাকি কথা নায়াগ্রাতে যেয়ে হবে। আমি অনেক ইউটিউবারদেরকে দেখেছি যে যারা
এই রাইডটাতে উঠে নাইগ্রার ভিউ দেওয়ার চেষ্টা করে। তো আজকে আমি আমার চ্যানেলের জন্য নাইগ্রার ভিউ দেওয়ার চেষ্টা করব এই রাইডে উঠে। এখান থেকে আমি কি দেখতেছি, এখান থেকে আমি যে ছোট ছোট ভিউ দেখতেছি আমি আসলে আমার অনেক ভালো লাগতেছে। আর এখান থেকে যে আওয়াজটা পাওয়া যাচ্ছে, আমি জানি না যে আপনারা এখনো হালকা হালকা আওয়াজটা পাচ্ছেন কিনা। সানি ডে হওয়ার কারণে আমরা নাইগ্রা ফলসের রেইনবো দেখেছিলাম। এখানে আপনি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবেন, আপনার কোনো ক্লান্তি হবে না। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর, আর এটার ভিউটা এত অসাধারণ, আমি আসলে মানে এখানে বৃষ্টির মতন একটু করে পানি পড়তেছে। এটা আসলে এটা বৃষ্টি না, এটা আসলে নাইগ্রা ফলসের পানি। নাইগ্রা ফলসে আসলে এরকম পানি ছিটে পড়তে খাওয়া খুবই স্বাভাবিক। নাইগ্রা ফলস আসার সময় আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যখন আপনি নাইগ্রা ফলস আসবেন তখন যেই এক্সিটটা নিয়ে আপনি নাইগ্রা ফলসের দিকে আসবেন তার পাশের এক্সিটটা দিয়ে কিন্তু ইউএসএ বাফেলোর যেই রোডটা, সেটা আপনি যদি ভুলবশত কোনো কারণবশত ওই রোডে উঠে যান তাহলে কিন্তু আপনাকে স্ট্রেট ইউএস থেকে ইউটার্ন নিয়ে আসতে হবে। আর ইউএস থেকে ইউটার্ন নিয়ে আসতে হলে আপনাকে আবার ইমিগ্রেশনে এক্সপ্লেনেশন দিয়ে আসতে হবে যে কেন আপনি এখানে আসছেন, কিভাবে আসছিলেন, আপনি কি আসলেই ভুল করে আসছেন কিনা, অনেক হ্যাসেলের ব্যাপার। সো তার কারণে বলবো যে যারা গাড়ি নিয়ে আসবেন খুব কেয়ারফুলি আসবেন। এটা হচ্ছে কানাডার বোর্ড আর এটা হচ্ছে ইউএস এর বোর্ড, নীলটা হচ্ছে ইউএস এর বোর্ড। এরা আসতেছে, দুই বন্ধুর সাথে দেখা হবে ঠিক সেভাবে যেভাবে আমরা ওই পারের ইউএস এর মানুষকে দেখতে পারি, আমরা এপার থেকে ইউএস এর মানুষরা আমাদেরকে দেখে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের কাছে এখন ইউএস এর ভিসা নাই, তাই আমরা ইউএস এ যাইতে পারতেছি না। ইনশাল্লাহ আমরা একদিন ইউএস এর ভিসাও নিব, ইউএস তেও যাবো। আমি কথা দিচ্ছি যে আমি যদি ইউএস এর ভিসা পাই তাহলে আমি ওই পার থেকে আবার নাইগ্রা দেখাবো যে এই পারটা দেখতে কেমন লাগে। বাট আমার সাথে যারা ছিল, যারা দেখছে, এর আগে যারা দেখছে, তারা সবাই বলছে যে নাইগ্রা পারটা সবচেয়ে সুন্দর। আর আমার কাছে মনে হয় না যে এই সৌন্দর্য দেখার পরে আপনার আর অন্য কিছু ভালো লাগে। আমাদের ইচ্ছা ছিল যে আজকে আমরা টরন্টো এক্সপ্লোর করবো, কিন্তু এই সৌন্দর্য দেখে আসলে আমাদের এখন অলরেডি লাইক 2 ঘন্টা হয়ে গেছে, বাট তারপরেও এখনো মানে আমাদের যাইতে ইচ্ছা করতেছে না, কারণ এত সৌন্দর্য দেখে। আর আজকের ওয়েদারটাও এত সুন্দর, ক্যানাডাতে এরকম মানে হট ওয়েদার দেখা যায় না। এই স্কাই হুইলে যদি আপনি না উঠেন তাহলে আপনার নাইগ্রার অনেক বড় একটা ভিউ আপনি মিস করবেন। আমি প্রমিস করেছিলাম যে আমার চ্যানেলে স্কাই হুইলের একটা ভিডিও আসবে যেটা স্কাই হুইলের ভিতর থেকে ভিউ দেখা যায়। এই স্কাই হুইলটা প্রায় 4 থেকে 5 বার আপনাকে উপরে নিয়ে যাবে। তো আপনি 4 থেকে 5 বার এভাবে উপরের ভিউ দেখার সুযোগ পাবেন।
আর এটা টোটাল সময় হচ্ছে 8 মিনিট। তো 8 মিনিটে মোটামুটি ওয়ার্থ ইট, আপনি যা ভিউ দেখতে পারবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ভিডিও আসা না পর্যন্ত আল্লাহ হাফেজ।